তো দেখুন বন্ধুরা, গাছটা খুব ভালো গ্রোথ নিয়েছে, অনেক বড় হয়েছে। তো তো দেখলেন বন্ধুরা, এতক্ষণ অনেক খাটাখাটনির পরে গাছটা করলাম। বাড়িতে এইভাবে পরিষ্কার করবেন, বেলাতেই দেখিয়েছি। তো মামি এসে একটু আগে গাছটা আমার দিয়ে গেল, করে ফেলেছি। পাশে এইদিকে সমস্ত ভেতরে পরিষ্কার করেছি, পরিষ্কার করা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ন্যাচারাল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও। তো এখন ভিডিওর মধ্যে যে গাছটি আমরা দেখতে পাচ্ছেন, সেই গাছটি একটু নোংরা হয়ে গেছে। বহুদিন ধরে জল দিতে দিতে গাছের গোড়া থেকে কাঁচের বাটির ভেতরে পর্যন্ত অক্সাইড ছড়িয়ে গেছে। তো আমরা আজকে দেখাবো কি করে এই অক্সাইডটাকে মুক্ত করা যায় বা পরিষ্কার করা যায়। শুরুতেই আমি দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। কাকলি বোস, গাছটির মালিক, আমার প্রতিবেশী, আমি ওনাকে মামি বলে সম্বোধন করি। আর ক্যামেরাম্যান বলরাম দাস। এবার আমরা দেখব মামি গাছটির যে সমস্যা আছে সেই সমস্যাটা নিয়ে আমাদের কাছে এসছেন। আমরা এই সমস্যাটা ভিডিওর মাধ্যমে তার প্রতিক্রিয়াটা তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক বন্ধুদের কাছে প্রার্থনা, আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। কিভাবে কি করা যায় একটু ঠিক করে দেখুন। তো দেখুন বন্ধুরা, গাছটা খুব ভালো গ্রোথ নিয়েছে, অনেক বড় হয়েছে। তো গাছটার মেন সমস্যা হচ্ছে এখানে যে অক্সিডাইজ হয়ে গেছে, মানে গাছের জল দিতে দিতে, গাছে তো জেল দেওয়া হতো না কখনো, তো নর্মাল ওয়াটারই উনি করতেন। তো গাছটাতে জল দিতে দিতে জলের যে ছাপটা কিন্তু এখান থেকেই কিন্তু ফাঙ্গাসগুলো ছড়ায়। তার মধ্যে ভেতরে কিন্তু একটা ডাল নষ্ট হয়ে গেছে, আমি দেখছি। কিন্তু গাছটা মরেনি একটাই কারণ কি, আমি মামিকে মধ্যিখানে একবার ফাঙ্গিসাইড দিয়েছিলাম। মামিকে আমি ফাঙ্গিসাইড ইউজ করতে বলেছিলাম, আমি ফাঙ্গিসাইড দিয়ে গেছি গাছটা। কিন্তু এবার কিন্তু সময় কিন্তু একটা একটা করে ডাল সব নষ্ট হবে। তো আজকে আমি এই গাছটাকে কীভাবে পরিষ্কার করা হয়, মানে যারা নর্মাল ওয়াটারে করছেন কীভাবে পরিষ্কার করা হয়, পরিষ্কার করে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তার পাশাপাশি এই গাছটাকে পরিষ্কার করে মামির হাতে আবার যার গাছ তাকে তুলে দেবো। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা। তো পরিচয় করে দিই, আজকে আমাদের সঙ্গে আছে বলরামদা আজকে সারাদিনের শ্যুটটা আমাদের করে দেবে। যারা লাকি বাম্বু ভালো আছে, বাড়িতে রাখে, তাদের কাছে প্রত্যেকেরই সমস্যা এটা তাদের হয়ে থাকে। এটা তারপর থেকেই একটা একটা করে ডাল মরতে থাকে। তো গাছটা আমি সকালবেলাতেই দেখিয়েছি। তো মামি এসে একটু আগে গাছটা আমার দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে এখনই সময় যে সকাল সকাল গাছটাকে ঠিক করে দিই। তো আপনারা দেখতে থাকুন। এই উপায়তেই আপনারা বাড়িতে যে গাছটার অসুবিধা হয়ে থাকে, তো গাছটা ঠিক করে দেখুন। যে গাছটা দেখো একবার। গাছটা বলটা লাল রিবন, একটা সন্না, কাঁচি, দুটো গার্ডার, ব্রাশ, আর এর মধ্যে জেল আছে, জল। ঠিক আছে, তা এটা সাইডে রাখি। আর আছে একটা ফাঙ্গিসাইড। এখন কথা হচ্ছে যে এই গাছটাকে আমাকে পরিষ্কার করতে হবে। এবার অনেকে ভাবছেন যে লাল রিবন নেই বাড়িতে। আপনাদের যদি লাল রিবনের জায়গা যে কোনো রকম রিবন থাকে, আপনারা করে নিতে পারেন। আর একটা রিবনের আর একটা সমস্যা আছে, যখন গাছটা আপনারা কিনবেন, কেনার পরেতে রিবনটা যদি একটু উপরের দিক করে বাঁধেন খুব ভালো হয়। দেখুন এখানে আর একটা সমস্যা হচ্ছে, এইটা আমি রিবনটাকে কাটছি, রিবনগুলোকে কাটলাম। গার্ডারটা কেন নিয়েছি, এই রিবনটা একটু সমস্যা আছে, আমি দেখাচ্ছি। এই রিবনটা, এই যে ডালগুলি আছে এখানে, এইটাকে একটু যাতে নষ্ট না হয়ে যায়, রোটা একটা গার্ডার দিয়ে বাঁধবো। দরকার হলে দুখানা গার্ডার দিয়ে নেব। এবার সমস্যাটা হচ্ছে কি, এই যে রিবনটা আছে, দেখুন রিবনটা বন্ধুরা জং পড়ে গেছে। তো এই জংটাও কিন্তু এদের ক্ষতি করে, যেহেতু এই গাছটা একদমই আয়রন ওয়াটার বা আয়রন সহ্য করতে পারে না। তো আপনারা যখনই আপনার ফার্স্টে প্ল্যান্টেশন করবেন, গাছটাকে যখনই বসাবার সময় কিন্তু এই জড়িটা, নিচের যে জড়িটা একটু আলগা করে উপরের দিক করে নিয়ে তারপরে জেল বা জলের মধ্যে রাখুন, যাতে জেল বা জলের সঙ্গে এই রিবনটা টাচ না হয়ে থাকে, কিন্তু ওই লেভেল অবধি থাকে। আর যে নাটটা, মানে যে প্যাচটা আছে, এই প্যাচটা ঘুরিয়ে জলের উল্টো দিকে করে দেবেন, এই উল্টো দিকে।
এই উল্টো দিকে থাকলে কিন্তু এই মুখ থেকে জলটা কিন্তু আয়রনের ভেতরে তামা লোহার তার আছে, লোহার তারটার জন্য কিন্তু জল খেয়ে খেয়ে এটা জং পড়ে। এটা একটু দেখার বিষয়, এটা ভাববার বিষয় গাছটাকে। অনেকেই অনেক যারা পুরনো গাছ করে তারা কি করে, নিচের জড়িটা যাতে দেখা যায় না, ওরা যেহেতু 1 ইঞ্চি জল আর জেল দিয়েই রাখে, আর তার পাশাপাশি লাল রিবনটা কিন্তু খুলে দেয় একবারের তরে। তো আমি এই গাছটা এখন পরিষ্কার করব। তো পরিষ্কার করার জন্য যে জিনিসটা আমার নেওয়া হয়েছে, প্রথমে তো গাটাটা বেঁধে নিয়েই ছিলাম, একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এর গায়েতে পুরো অক্সাইডের ছাপ পড়ে গেছে, মানে জল দিতে দিতে যে ছাপ হয় সেটা। এটা বাউলের মধ্যে হয়েছে। তা আমাকে এই দুটো জায়গায় ভালো করে পরিষ্কার করতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু ব্রাশটা নিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি গাছটা, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু এই দেখুন, একটু কাছে নিয়ে আসুন বন্ধুরা, দেখুন এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, ডালগুলো সহজে পরিষ্কার হচ্ছে, গায়ের থেকে ছোপগুলো উঠে যাচ্ছে, কিন্তু ডালগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার রুটগুলোকে করবো। রুটগুলোতে একটু আলগা দেবো, কারণ কি অনেক নরম নরম রুট আছে, যাতে নষ্ট না হয়ে যায়। তো গাছটাকে পুরোপুরি একবার কলের জলে ভালো করে ওয়াশ করে নেবো, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এতক্ষণ ধরে ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম, পরিষ্কার করতে করতে কত নোংরা ভেতর থেকে বেরিয়েছে। তো আপনারা যারা বাড়িতে জেল দিয়ে বা জল দিয়ে গাছটা করেন, প্রত্যেক মাসে মাসে যখন বাউলটা বা গাছটা পরিষ্কার করেন, এইভাবেই করবেন। আর ব্রাশ দিয়ে বা কসবাইট দিয়ে ভালো করে ভেতরটা মেজে নেবেন। মেজে নিলে এটা জীবাণুমুক্ত থাকে। তার পাশাপাশি আর একটা কথা বলে রাখি, যে আগেও বলেছিলাম, এবারে যখনই মাসে একবার করে অন্তত একে ফাঙ্গিসাইডে দেবেন, একবার করে ফাঙ্গিসাইডে দিলে তাহলে ওকে আর মানে একবারই দেবেন, যাতে মাসের আর 30টা দিন বা 29টা দিন ও সুস্থভাবে থাকে। ক্লিন করে রাখবো। এবার কি করব, জড়ি কেটে নেব। লাল রিবন। রিবনটা কিন্তু একটু উপর করে বাঁধবো। এখানে হাফ টাইট দিলেই অনেক হয়ে গেল। এবার গার্ডারগুলো খুলে নেব। ডালগুলো একবার ভালো করে সাজিয়ে নেব, গোল করে নেব গাছটাকে, ফাইনাল টাইট দেবো। এতটা করে রাখলাম, কারণ কি আমাকে জল এতটা দিতে হবে, জল আর জেল। তো আমি আগের দিন রাত্রিবেলা আমি একটু জেল ভিজিয়ে রেখেছিলাম। জেলটা কেন দেবো এবার আমি দেখাচ্ছি। জেলটা এখনই কিন্তু গাছের মধ্যে দেবো না, জেলটা আমি বাউলের মধ্যে দেবো পর্যাপ্ত। দেখুন, আগের দিন রাত্রিবেলা আমি জেল ভিজিয়ে রেখেছিলাম, এই কোয়ান্টিটিটা। তো এখন জেলটা বাউলের মধ্যে দিয়ে দিই। জেল কতটা পরিমাণ ভেজাবো সেটা কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেয়া আছে। অতএব যে পরিমাণ জেলটা দেওয়ার কথা সেটাই আমি কিন্তু আগের দিন রাত্রেবেলা হাফ চামচে, আইসক্রিমের হাফ চামচে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পুরো একটা রাত লেগেছে এত বড় ক্রিস্টাল তৈরি হতে, সেই জন্য ভিডিও করতে এত দেরি হলো। জেলটা করতে একটু সময় লাগে তৈরি হতে, মানে মিনিমাম 6 ঘন্টার আগেই কিন্তু এতটা ভুলে নেন। আর ঠিক এই বাউলের মধ্যেই দেবেন।
দেখুন বন্ধুরা, জেল দেওয়া হয়েছে, সলিড জেলটা দিলাম, ঠিক আছে, জেলটা দেওয়া রইল। এবার কি করব, আমি একটু ফাঙ্গিসাইড পাউডার গুলে নেবো এটার মধ্যে। মানে এই রুটগুলো একদম কচি রুট, এখান থেকে আবার নতুন নতুন রুট বেরোবে। এখানে আমি রুটগুলো ছিঁড়ে ফেলেছি, যেগুলো পুরনো রুট ছিল সেইগুলোকে রিপেয়ার করার দরকার। আইসক্রিম চামচের হাফ চামচে, এতটা জল নিয়ে রুটটাকে একটু চুবিয়ে রাখলাম। অতিরিক্ত আগামাতা সব জায়গাতেই দেবো, অসুবিধা নেই, একটু গায়ে ঢেলে দেবো, ঠিক আছে। তো এই নিয়ম অনুযায়ী কিন্তু মিনিমাম 2 থেকে 4 মিনিট একে ভিজিয়ে রাখতে হয়। যেহেতু ভিডিও করছি, এর মধ্যে কিছুটা এর গায়েতে ঢেলেছি, সেই জন্য এইগুলো গড়িয়ে গড়িয়ে নিচেতে নামবে, সেই জন্য সময় নষ্ট না করে, তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য কিন্তু একবারে ডাইরেক্টলি এটা বাউলের মধ্যে সেট করে দিচ্ছি, ঠিক আছে। তো বাউলে সেট করে দিলাম, জেলগুলো এর গায়ে শেকড়ের কাছে চলে এসছে, ঠিক আছে, পর্যাপ্ত জেলও আছে। এবার আপনারা বলতে পারেন যে জেলটা কেন, এতদিন তো জলে করছিলেন, তাহলে জেল কেন দেবো? হ্যাঁ, জেলটা কেন করলাম, কারণ কি এই যে গাছটাকে এখন ওয়াশ করলাম, ওয়াশ করার সময় বেশ কিছু রুট ছিঁড়ে গেছিলো, সেই রুটগুলোকে রিপেয়ার করার জন্য, নতুন রুট যাতে বেরোয় সেই জন্য জীবাণুমুক্ত করলাম। জীবাণুমুক্ত ফাঙ্গিসাইড দিলাম, ফাঙ্গিসাইড দেওয়ার পরে গাছটাকে জেল দিলাম। এই কারণে জেলের ফলে, জেলে হচ্ছে একটা মিডিয়া, যে মিডিয়াতে সফট মিডিয়া, সেই মিডিয়াতে রুট তাড়াতাড়ি বেরোয়। তার পাশাপাশি যেহেতু পটাশিয়াম থাকে, রুটের অনেক সহায়তা করে পটাশিয়ামটা। তো এইটাই হচ্ছে কারণ। তা আপনারা যখনই এরভাবে পরিষ্কার করবেন, সর্বপ্রথম কিন্তু জেলটা দিয়ে, এই ফাঙ্গিসাইড দিয়ে পরিষ্কার করে জেল দিয়ে বসাবেন। কাটো, ফাঙ্গিসাইডের জল দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার এই গাছটা এবার মামির হাতে হ্যান্ড ওভার করে দেবো, মামিকে দিয়ে দেবো। মামি এবার সাফিসিয়েন্ট জলটা বাড়িতে গিয়ে দিয়ে দেবে, ঘরে দিয়ে দেবে। বাড়িতে এইভাবে পরিষ্কার করবেন, রেডি করবেন। এখন সময় হয়ে গেছে মামির হাতে মামির গাছটা দিয়ে দেওয়ার, আর 2 নম্বর কথা মামিকে বুঝিয়ে দেওয়া আর কি কি করতে হবে। মামি, গাছটা তোমার নাও, দেখো আগে থেকে পরিষ্কার হয়েছে তো। এবার এই একটু জলটা বাড়িয়ে দেবে, আর এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ সাইড থেকে জল দেবে, আর গাছটাকে একদম নাড়বে না, কারণ একদম ওই নতুন রুট বেরোবে এখন সাইড থেকে আবার। কারণ যত রুট ছিল সব রুটগুলোকে আমি ড্রেসিং করে, মানে ভালো করে ওয়াশ করেছি, পরিষ্কার ব্রাশ দিয়ে। কতটা জল দেবো তাহলে? এখন নিচে যে লাল জড়িটা আছে তার একটু উপর পর্যন্ত জলটা দিও। লাল জড়ির উপরে না, লাল জড়ি অবধি, আচ্ছা। মানে আর ধরো হাফ ইঞ্চি জল বাড়বে, মানে 1 কাপ জল তুমি আরো মিশিয়ে দিও, আচ্ছা। এবার 2 দিন 3 দিন অন্তর অন্তর এই সাইড থেকে জল দেবে, মাথা থেকে না, ঠিক আছে। এটা কিন্তু উপরে ফাঙ্গিসাইড দেয়া আছে, আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, টাটা। গাছটা আমার মোটামুটি রেডি হয়ে গেল। তাহলে দেখবেন বন্ধুরা আমি গাছটা কীভাবে সেট করলাম। তো পরবর্তীতে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে গাছটার ব্যাপারে, বা এই ধরনের কোনো যদি সমস্যা হয়ে থাকে, সম্মুখীন যদি হন এই সমস্যার, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সমস্যার সমাধানগুলো সহজে বলে দিতে পারবো। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই গাছ 2 লেয়ার হোক 3 লেয়ার হোক, সবার বাড়িতে একই রকম সমস্যা হয়। সমস্যা হলে আপনারা এইভাবে সলভ করবেন। আশা করি ইন ফিউচার আমাদের কাছে কমপ্লেন খুব কম আসবে। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু মাটিতে করছেন না, যেহেতু গাছটা জেলে আর জলে করছেন, কখনো এই রুটটা শুকোতে দেবেন না। মানে ভুলে গেলেন যে আপনি 2 দিন 3 দিন বাইরে যাবেন বা কোথাও, তখনই আপনি কিন্তু যদি জেল থাকে জেল দিয়ে যাবেন, কারণ জেল দিলে রুটটা আর একদম ড্রাই আউট হয়ে যায় না, জেল দিলে অন্তত রুটটা ভিজে থাকে। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কি মতবাদ, মানে মনে হচ্ছে আর কি, সেটা আপনারা একটু এক্সপিরিয়েন্স করে, মানে কী হলো, কতটা কী হলো, মানে কতটা কী আপনাদের বুঝতে সুবিধা হলো বা কিছু, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে থাকেন। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ফিরে আসবো আবার একটা নতুন চ্যাপ্টার, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।